আমি কিছুক্ষণ আগে মগবাজারেই ছিলাম, যেখানে আসলে ককটেল বিস্ফোরণে একজনকে হত্যা করা হয়েছে সেই জায়গাটিতেই ছিলাম এবং সেখান থেকে ঠিক কিছুক্ষণ আগে এসেছি ঠিক বাংলা মোটরে, যেখানে চেকপোস্টে তল্লাশি চলছে এবং তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং বড়দিনকে ঘিরে এর মধ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। আমরা এবং দেখেছি বিশেষ করে মোটর সাইকেল যোগে যারা চলাচল করছেন এবং সিএনজি যোগে তাদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে। আমরা আজকে ঠিক রাত 8টার পরে যেই ঘটনা দেখেছিলাম মগবাজারে একজনকে ককটেল বিস্ফোরণে তার একেবারে মাথায় গিয়ে ককটেলটি বিস্ফোরিত হয়েছে এবং ঘটনাস্থলেই কিন্তু তিনি মারা গিয়েছেন। এর আগেও গত 1 থেকে 2 মাস এবং গত কয়েক মাসের বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করলে যেটি পুলিশের বরাত দিয়েও এবং বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ থেকে যেটি জানা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে ককটেল বিস্ফোরণ বা এই ধরনের হামলাগুলো মোটরসাইকেল যোগে যারা হামলাকারীরা মোটরসাইকেল ব্যবহার করে সেখানে ককটেল বিস্ফোরণ করে খুব দ্রুতই পালিয়ে যায়। বিশেষ করে এনসিপির কার্যালয় যেটি রয়েছে বাংলা মোটর, এই বাংলা মোটর এনসিপির কার্যালয়ের সামনে এর আগেও অন্তত বেশ কয়েকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ছিল, কিন্তু কোনোবারই আসলে এইসব ঘটনায় জড়িত যারা তাদের মধ্যে খুব যে বেশি সংখ্যক আসামিদের গ্রেপ্তার করা গেছে সেটিও কিন্তু না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছেন, মূলত আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং বড়দিনকে ঘিরে এরই মধ্যে পুরো রাজধানীকে নিরাপত্তা চাদরে এরই মধ্যে ঢেকে ফেলা হয়েছে। আর দুপুরে কিন্তু আমরা দেখেছি প্রধান এলাকা ঘুরে আপনারও চোখে একই বিষয় পড়েছে, কিন্তু আমি আরেকটু জানতে চাই যে ককটেল বিস্ফোরণে যিনি মারা গেছেন তার বিষয়ে কোনো ধরনের তথ্য জানা গেছে কিনা? জি, আমরা যতদূর জানতে পেরেছি আসলে ককটেল বিস্ফোরণে যিনি মারা গেছেন তিনি তার নাম সিয়াম, তিনি একটি নিকটস্থ একটি দোকানে কর্মচারী ছিলেন এবং সেখান থেকে মূলত যে জায়গাটিতে ককটেল বিস্ফোরণ হয়েছে সেখানে সে আসলে খাবার নিতেই সেখানে গিয়েছিলেন। এবং আমরা জানিয়ে রাখি যে জায়গাটিতে মূলত ককটেল বিস্ফোরণ হয়েছে সেখানে কিন্তু একটি চার্জও রয়েছে। আগামীকাল বড়দিন, পুলিশ কিন্তু আসলে ধারণা করছেন বড়দিন ঘিরে সেই চার্জকে লক্ষ্য করে ককটেল হামলা হলো কিনা। এবং আসলে এর আগেও দেখেছি যে ফ্লাইওভার থেকে ককটেল ছুড়ে দুর্বৃত্তকারীরা পালিয়ে যাওয়ার ঘটনাও দেখেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত এই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করছেন এবং আশপাশে যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদের সহায়তায় মূল অভিযুক্ত যারা তাদেরকে গ্রেপ্তারে কিন্তু চেষ্টা চলছে। সবকিছু মিলিয়ে পুরো পরিস্থিতি কিছুটা থমথমে। প্রথমত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা, বড়দিন এবং বড়দিনকে ঘিরে এরই মধ্যে মগবাজারে ককটেল বিস্ফোরণে একজনের নিহতের ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এইসব ঘটনাকে পর্যবেক্ষণ যেমন করছেন, তাদের যেই তদারকি যে ব্যবস্থাগুলো রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সেগুলোও কিন্তু তারা জোরদার করেছেন। এরই মধ্যেই রাজধানীর বেশিরভাগ পয়েন্টেই নিরাপত্তা চৌকি বসানো আছে। আগামীকালের যে জনসমাগম হবে সেটি মাথায় রেখেই জায়গায় জায়গায় তল্লাশিও কিন্তু চলছে। এই ছিল রাজধানীর বাংলা মোটর থেকে আমার কাছে সর্বশেষ।